নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি সকাল থেকে না বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বিকেল 5টা বাজে। সৈকতকে খেলার মাঠ থেকে খেলিয়ে নিয়ে এসে আর সন্ধেবেলা পড়তে বসিয়েছি। সন্ধে টন্ধে দেখি আমাদের টিফিন ছাড়া হয়ে গেছে। সকালে আবার স্কুল আছে, টিউশনের পড়া রেডি করিয়ে দিচ্ছি, সেই জন্য তারপর অন্য কাজগুলো সেরে নিচ্ছি। এখন 9টা বেজে গেছে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। সৈকতের আজকে পড়াটা তাড়াতাড়ি হয়ে গেল, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। না হলে আমাদের আর একটু রান্না করতে দেরি হয় রাত্রে। আমি রান্নাটা দেরি করে বসাই, কারণ সৈকতকে পড়িয়ে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য। আর আমাদের রাত্রে ভাত খাই বলতে সৈকত আর আমি মাঝে মধ্যে ভাত খাই, নাহলে সৈকতের বাবা ভাত খায় না, রুটিই খায়, সেই জন্য রুটিটাই বানিয়ে নিচ্ছি। আর আজকে সবাইরই বলতে আমি ভাত খাবো, একটু ভাত আছে, আর সৈকতের বাবা রুটি খাবে। সৈকতের বাবার তো রুটি চাই, আর সৈকত আর আমি মাঝে মধ্যেই ভাতটা খাই, কিন্তু আজকে সৈকতকেও ভাত দেবো না। 6টা রুটি করেছি, আর একটু আটা মাখানো বেশি ছিল, সেই জন্য কৌটো করে ফ্রিজে রেখে দিচ্ছি, আবার অন্য একদিন হয়ে যাবে। তারপর রুটিটা করে নিচ্ছি। তারপর রুটিটা কমপ্লিট হয়ে গেছে। রুটির সঙ্গে আজকে একটু বেগুন ভাজা করব ভাবছি, সেই জন্যে বেগুনটাকে কেটে নিচ্ছি। আর এইরকমভাবে বেগুন ভেজে পেঁয়াজ দিয়ে মেখে রুটি দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আমরা সবাই খুব পছন্দ করি, সেই জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি। আর আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সৈকতের পড়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্যে অনেকটা সময় হাতে আছে বলে কালকে সকালের জন্য আনাজটা একটু কেটে রাখছি। সকালবেলা তো অনেক টাঁকপাক ধরপড় করতে হয়, কারণ সৈকতের স্কুল থাকে বলে, তাই আজকে রাত্রে একটু কেটে রেখে দিচ্ছি। কালকে সকালে ভাবছি 9:30টা আলু মাছ দিয়ে ঝোল করব, আর একটু ভেন্ডির ঝাল করব, সেই জন্য কেটে নিচ্ছি। আর আনাজটাকে কৌটোর মধ্যে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে টাটকা থাকবে, সতেজ থাকবে আরও। আর ভেন্ডিটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, কারণ ধুয়ে ভেন্ডিটা কাটলে কি হয়, হরহরে ভাবটা থাকে না। আর কাটার পরে যদি ধোয়া হয় তাহলে অনেকটা হরহরে থেকে যায়। আর সমস্ত আনাজ ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর একদম সকালে দেখা হচ্ছে। এই যে সকাল হয়ে গেছে, এখন সকাল 7:30 বাজে। আর আমি কাল রাতে তো অনেকটা কাজ গুছিয়েই রেখেছি, আর দাঁতটা মেজে নিচ্ছি সকালে উঠে। আর অন্য কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রোজই তো কাজগুলো শেয়ার করি, আজকে আর সকালের কোনো কাজ শেয়ার করিনি। আর প্রথমেই মাছটাকে জলে দিয়ে দিচ্ছি, কারণ মাছটার বরফ বলতে অনেকটা সময় নেয়, রান্না বান্না করব, সকালে দেরি হয়ে যাবে, সেই জন্য মাছটাকে জলে দিয়ে দিচ্ছি। তারপর স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে একটু সানস্ক্রিন মেখে নিজে রোদে যাব সৈকতকে দিতে, আবার উনুনে রান্না করি যেহেতু, তাই সানস্ক্রিন মেখে নিলাম একটু, তারপর পুজো পাঠ সেরে নিতে। তারপর নিজে একটু জল খেয়ে নিচ্ছি, আজকে আর চা খেলাম না, কারণ চাটা খেতে আজকে ভালো লাগছে না, সেই জন্য জল আর তার সঙ্গে একটু নুন আর চিনি মিশিয়ে 2টো বিস্কুট দিয়ে খেয়ে নেবো। কদিন ধরে শরীরটার মাথাটা কেমন একটু ঘোরাচ্ছে, সেই জন্য আর চাটা খেলাম না। তারপর চলুন জলটা খেয়ে রান্নার দিকে যাই। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে। রান্নার বলতে এখন মুড়ি খাওয়ার তরকারিটা করে নিচ্ছি। আমাদের সকালে টিফিনে মুড়িই খাওয়া হয়, আর অন্য কিছু আমরা খাই না, সেই জন্য আগে তরকারিটা করে নিচ্ছি। আর আলুর তরকারি বসিয়ে দিয়েছি।
টিফিনের তরকারিটা সেরে এদিকে মাছটা ভেজে নিচ্ছি, কারণ কালকে তো রাত্রে সমস্ত সবজি কেটেই রেখেছি, এই সমস্ত তরকারিগুলোই আজকে এখন করে নিচ্ছি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সৈকতের টিফিন রেডি করে তারপর সৈকতকে স্নান করিয়ে রেডি করতে চলে এসেছি। আর আজকে যে আমি টাইটেল দিয়েছি যে আমার এখানে পাশাপাশি যে সমস্ত জায়েরা আছে তারা সংসারের কাজের পাশাপাশি কীরকম কাজ করে নিজেদের হাত খরচা চালিয়ে নেয়, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। সৈকতকে বাসে তুলে দিয়ে তারপর ঘরে এসে সমস্ত বাসন টাসন যেগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরেই যাব আমি দিদিভাই যে আর কি যে কাজ করে তাদেরকে আমি দেখাবো আর কি কীভাবে তারা সংসার সামলে, তারপর নিজেদের ছেলে মেয়েদেরকে সামলে নিজেদের হাত খরচা নিজেরা সামলে নেয়। চলো তাহলে এবার আমার কাজ কমপ্লিট নিয়ে যাই। দেখো এই কাজগুলো করছে আমাদের দিদি ভাই, গাড়ি করছে দেখতে পাচ্ছ। এই দেখো বাচ্চাদের খেলনা গাড়িগুলো, এই দেখো এগুলো নিয়ে অনেক কাজ বাকি এখনো, কিন্তু অনেক পরিশ্রম। দাঁড়াও দিদি ভাইকে জিজ্ঞেস করি। ও দিদি ভাই এইগুলোতে ক টাকা করে দেয়? 18 টাকা। কি রকম হিসাবে? এক গ্রুস মানে কত? 44টা করলে হ্যাঁ 17 টাকা করে দেয়। আর তুমি দিনে প্রতিদিন ক গ্রুস করে করো? 2 গ্রুস করে এই গাড়ি। ওই দেখো, আর এগুলো এখন কি আবার তৈরি করছো? এগুলো তৈরি করছি, এই গাড়ি আবার অন্য গাড়ি আসবে। হ্যাঁ এগুলো অন্য গাড়ির জন্য তৈরি হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। এই রকম থাকে, এইগুলো একটা একটা করে খুলে সব কাটতে হয়, কেটে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে তৈরি করছে। হ্যাঁ আবার এদিকে দেখুন এই যে স্টিকার, আবার স্টিকার লাগানো হবে, দেখতে পাচ্ছেন এই যে স্টিকার লাগিয়েছে, এগুলো স্টিকার লাগানো হবে। এরপরে আবার নিচে চাকা লাগানো হবে, এখনো চাকাটা লাগানো হয়নি, রেডি হয়নি এখনো। তারপর দিদিভাইকে তোমাদেরকে তো দেখালাম, দিদিভাইয়ের মুখ থেকেই সমস্ত শুনলে। তারপরে দেখুন আর জায়েরা হচ্ছে তারা ফুল গেঁথে তারা তাদের হাত খরচা চালিয়ে নেয়। অনেকে ফুল তুলতে যায়, এইভাবে কিন্তু এখানে এরা নিজেদের হাত খরচা সামলে নেয়। আর স্বামীর কাছে আর হাত পাততে হয় না, যখন বড় সড়ো কিছু দরকার হয় তখন আবদার করে তো চাইতেই পারে। তারপরে এই যে বিকেলবেলা সৈকতের টেবিলটা একটু অনেকদিন গোছানো হয়নি, সেই জন্য গুছিয়ে নিচ্ছি ভালো করে। সৈকত বাচ্চা ছেলে দুদিন ছাড়াই এলোমেলো করে ফেলে, গুছিয়ে রাখি ঠিক কোথায়, কিন্তু এদিকের জিনিস ওদিকে করেই ফেলে, সে তো আর ঠিকঠাক জায়গায় রাখতে পারে না, সেই জন্য টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে বইটা দেখছেন, এই বইটা সৈকত ট্যালেন্ট সার্চ পরীক্ষায় স্কুল থেকে পেয়েছে। যারা ওই 50-এর উপর নাম্বার পেয়েছে তাদেরকেই বইটা দিয়েছে। যাই হোক সৈকতও এই বইটা পেয়েছে। আর তারপর সৈকতের খাতাগুলো আর বইগুলো আলাদা আলাদা করে গুছিয়ে নিই।
সৈকতের বইগুলো একদিকে আর খাতাগুলো একদিকে রাখলাম, আর একটা ফুলদানি রেখেছি আর তাতে একটু ফুল দিয়েছি। টেবিলটা তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই টেডিটা ওর খুব পছন্দের, সেই জন্য টেডিটা রাখলাম আর স্ট্যান্ডটা রাখলাম, কারণ সৈকত অনলাইনে ক্লাস করে, আঁকার ক্লাস, সেই জন্য। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি ভিডিওটা দেখে কোথাও এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর ভালো লাগা, খারাপ লাগা সব কিছু। তাহলে আপনাদের মনের কথাগুলো জানতে আমারও খুব ভালো লাগবে। নমস্কার।